আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো গত 3 দিন ধরেই তো বাসায় একা 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 কোনো কিছুই ভালো লাগে না। ইফতার বলেন, রোজা বলেন, কোনো কিছুই ভালো সেহরির সময় তো উঠতেই ইচ্ছে করে না। যাই হোক, তারপরে তো রোজা রাখতে হবে। সেহরি না খেলে তো রোজা রাখতে পারবো না। তো আমি আজকে এই যে গাছের বেল, এটা হলো কাঁচা ছিল। তো রোজার সময় বেলের শরবত তো অনেক শরীরের জন্য উপকারী, কিন্তু বেলটা একটু কাঁচা ছিল, সেজন্য আমি এটা গ্যাসের চুলায় একটু এই যে দেখেন পোড়া দিছি। পোড়া দিয়ে এটা আমি বসে বসে খাই। পোড়া দিয়ে সেটা দিয়ে করছি, শরবত বানাইছি, কিন্তু ওটা আমার কাছে মোটেও ভালো লাগে না। শরবতটা খাওয়ার জন্য খেয়েছি, কিন্তু এটা এরকম করে খেতে ভালো লাগে, কিন্তু শরবত, পোড়া বেলের শরবত একটু ভালো লাগে না। পাকা বেলের শরবত ফ্রিজে ঠান্ডা করে খেতে যে কি যে টেস্ট! আর বেলের এইটা খেতে অনেক ভালো লাগে, খোসা। আমাদের দেশে বলে বেলের খোলা, তারপর অনেকে আবার আইচা বলে। এটা সারাদিন রোজা রাখার পরে বেলের শরবতটা শরীরের জন্য উপকারী, সেজন্য খাওয়া, কিন্তু খেতে ভালো লাগে না। শরবতটা মোটেই ভালো লাগে না। এটা অনেকে চুলার মধ্যে, গ্রাম অঞ্চলে হচ্ছে যে লাকড়ির চুলায় রান্না করে, তো রান্নার শেষে চুলার মধ্যে দিয়ে রাখে, সুন্দর হয়ে থাকে, পোড়া হয়ে থাকে। কিন্তু এটা আমি গ্যাসের চুলায় আস্তে আস্তে ঘুরাই ঘুরাই তাপ দিয়ে দিয়ে করছি। দেখেন একটু শরবত পানি খাইছে, কারণ পোড়াটা তো এতগুলা তো শরবত খাওয়া ভালো লাগবে না। পাকা হলে খাওয়া যায়, 2-3 গ্লাসও খাওয়া যায়, সমস্যা নেই। সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যে যে খোলার মধ্যে যে আটকে থাকে, যে এটা এইভাবে খায়, খোলার থেকে যে এরকম এরকম করে খায়, ওইটাই বেশি ভালো লাগে। এই যে চামিচ দেওয়া যে করে খায়, ওইটা বেশি ভালো লাগে। আর এইটার মধ্যে দুই থাকে, এই যে বিচি থাকে, কিন্তু পাকা গুলার বিচি খেতেও ভালো লাগে, আমি বিচিও খাই। ওইটাতে তো তিতা তিতা লাগে, খেতে ভালো লাগে না। এই যে তেলটা, এটা হচ্ছে একদম সরিষা ভাঙানো, আমার ছোট বোন পাঠিয়ে দিচ্ছি। ওদের সরিষা ভাঙাইছে, সেটা আমার ভর্তা খাওয়ার জন্য এটা দিয়েছে। এটা চোখে পড়লো তো এখানে বসে বসে, সেজন্য ভাবলাম দেখাই। আপনারা কে কে এরকম করে বেল পোড়া দেখিয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর দেখেন বেলের এটা একদম পুরো কালো হয়ে গেছে, আর এটা তো কালি নাই, কিন্তু চুলার মধ্যে দিয়ে, চুলার ছাইয়ের মধ্যে দিয়ে পুরো খাইলে, খাওয়ার পরে এরকম ওরকম করে খেলে এখান থেকে কালি কালি ভরে, হাতে কালি ভরে, ওইটা আরো বেশি টেস্ট। মুখে চার ফল দেওয়া কালি লেগে থাকবো, হাতে লেগে থাকবে, সেটার অন্যরকম একটা আনন্দ খেয়ে। কিন্তু আমি তো এইভাবে খেলাম, বোঝাই যাবে না যে আমি খাইছি, কিন্তু ছাই পুরা দিলে কালিটা লেগে থাকবে, ওটা আরো বেশি ভালো লাগে। ঠিক আছে, দেখুন
অনেকটু খেয়ে ফেললাম, আর এই যে বাকি যেটুকু আছে এটা কালকে কালকে আবার এক গ্লাস শরবত হয়ে যাবে। কালকে আমার হয়তো বা একা একা ইফতার করতে হবে, তো এটা তখন করবো। তো আমার মতো কে কে গাছের কাঁচা বেল ঘ্যাসের চুলায় পুড়ে কে কে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার মতো এইরকম বেলপুরি খাবেন। আর বেলপুরা যে ভালো লাগে না, আমার কাছে অত ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য উপকারী, সেজন্য খেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।